হ্যালো, ওয়েলকাম সবাইকে আর একটা নতুন ভিডিওতে। আবার একটু গল্প করতে চলে এলাম। আচ্ছা, আপনি কি খুব আম, কি বলবো, মানে আপনার চাহিদা খুব কম, আপনি খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, বা মুখের উপরে কি চাই না চাই সেটা বলতে পারেন না, কিংবা কোনটায় অসুবিধা হচ্ছে সেটাও মুখ ফুটে বলতে পারেন না? আপনি তাহলে ঠিক আমারই মতো। আসলে আপনার আমার অবস্থাটা তাহলে ঠিক কেমন বলুন তো। বাংলায় একটা প্রবাদ আছে, ছাই ফেলতে ভাঙা কুলা। এই ধরনের মানুষগুলো আমরা যারা আমাদের চাহিদাটা মুখ ফুটে বলতে পারি না, বা আমাদের ইচ্ছাটা প্রকাশ করতে পারি না, সবাইকে থামিয়ে নিজেদের সমস্যাটা জাহির করতে পারি না, কিংবা কোনটা অসুবিধা হবে সেটা বলতে পারি না, আমরা অনেকটা ওই ছাই ফেলতে ভাঙা কুলার মতো, যাদেরকে সবসময় ছাই ফেলার কাজেই ব্যবহার হয়। ছাই ফেলতে ভাঙা কুলা কথাটার অর্থ নিশ্চয়ই সবাই বোঝেন, যে একটা কুলা যেটাকে ঠিক ফেলে তো দেওয়া যাবেই না, কিন্তু সেটা ভাঙা, তার কোনো গুরুত্ব নেই, কোনো কদর নেই, তাকে সাজিয়ে রাখা যাবে না, তাকে কেউ খুব একটা মূল্যায়ন করবে না, তাকে একদমই কদর দেবে না, কিন্তু প্রয়োজনে তাকে শুধু ব্যবহৃত হবে। এই ধরনের মানুষগুলোর অবস্থা এই ছাই ফেলতে ভাঙা কুলোর মতো। দেখবেন যে মানুষগুলো আমাদের ফ্যামিলি মেম্বার বলুন বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলুন, খুব ট্রাবলসাম, খুব ট্রাবল দেয়, খুব প্রবলেমেটিক, তাদেরকে নিয়ে আমরা খুব বেশি ভাবি। সবাই তাদেরকে নিয়ে খুব বেশি ভাবে, বা যারা একটু না কুচু, যারা একটু খুঁতখুঁতে, যারা সব কিছুর মধ্যে প্রচণ্ড রকম খুঁত ধরেন, এটা খাই না, এটা খাবো না, বা এরকম কেন হয়েছে, এই কালারটা মানাই না, আমি এইভাবে থাকতে পারি না, এইভাবে বসতে পারি না, তাদের জন্য আমরা ফ্রেন্ডস জোনের সবাই বা ফ্যামিলির সবাই খুব বেশি চিন্তিত থাকি, যে এইটা রান্না হয়েছে, ও তো এটা খাবে না, বা এভাবে দিও না, এভাবে ও বুঝতে পারবে না, ও প্রবলেম করবে, তাহলে ওর সুবিধা মতো করতে হবে আমাদের, যে কোনটা করলে তার সুবিধা হবে, সে কোনো প্রবলেম করবে না, তার মতো করে করার চেষ্টা করি। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন, যারা আপনার আমার মতো বা আরো অনেকে আমাদের আছেন, দেখবেন আমরা সেভাবে প্রকাশ করতে পারবো না যে এটা দিয়েছো না, এটা আমি খাবো না, যা দেওয়া হয়েছে মনে হয় কি 5 জনের মধ্যে এটা বলবো, থাক যা দিয়েছে, কেন মানুষকে ব্যস্ত করব, এটা হয়তো আমার পছন্দের না, আমি তাও ঠিক আছে এটা দিয়ে আজকের দিনটা চালিয়ে নেব। এই যে অ্যাডজাস্ট করে নিলাম, আজকের দিনটা চালিয়ে নিলাম, তখন আমার ফ্রেন্ডস জোন বা আমার ফ্যামিলি এটা ধরেই নিল যে ও তো অ্যাডজাস্ট করে নেয়, ও তো সব মানিয়েই নেয়, ওর জন্য বেস্টটা করা বা ওর জন্য বেটারটা করার কোনো দরকার নেই। এই এটা ঠিক আছে, এটা ওকে দিয়ে দাও না, ও ঠিক ম্যানেজ করে নেবে, ও ঠিক খেয়ে নেবে, বা ওকে ওখানে শুতে দিয়ে দাও, ও ঠিক শুয়ে যাবে, বা ওকে এটা পড়তে দাও, ও ঠিকই পড়ে নেবে। ভাববে না যে এটা ওর পছন্দ না, বা এটা খেতে ওর কষ্ট হবে, বা এটা করতে ওর অসুবিধা হবে। কারণ এই যে আমরা বলি না, আমরা মেনে নিই যে ঠিক আছে করে নেবো, এই অ্যাডজাস্ট করতে করতে মানুষ খুব সহজ ভেবে নেয় যে সহজেই ওরকে নিয়ে ভাবার মতো কিছু নেই। কিন্তু যারা খুব প্রবলেম করে, সব ব্যাপারে খুঁত ধরে, তাদের জন্য পারফেক্ট করার চেষ্টা করে। ধরো কোনো কিছুই হলো, কেউ কিছু দিয়েছে, সেটা তোমার পছন্দ হলো না, কিংবা একটা ড্রেস তোমাকে উপহারে দিয়েছে, বা একটা যা হোক কিছু দিয়েছে, সেটা হয়তো তোমার পছন্দ হলো না, কিন্তু তাও তুমি মুখ ফুটে বলবে না, কেন না, এটা ভেবে যে ভালোবেসে দিয়েছে, চলো ঠিক আছে, আমার নাই বা ভালো লাগতে পারে, বা একটু ফিটিংস প্রবলেম, ঠিক আছে আমি পরে নেবো, আমি কাজ চালিয়ে নেবো। তাহলে মানুষ কোনোবারই তোমাকে দেওয়ার বেলায় ভাববে না তোমার টেস্ট কেমন, তুমি কেমন পছন্দ করো, কোনটা পেলে তোমার ভালো লাগবে, যেটা তো মনে হবে ওকে যা হোক একটা কিছু দিলেই চলবে, কারণ ও তো কিছুতেই কিছু বলে না। কিন্তু এমন মানুষ যে খুব খুঁতখুঁতে, খুব প্রবলেম, এই এই লিপস্টিক শেডটা আমাকে যাচ্ছে না, আমি না এটা পরতে পারবো না, এই ড্রেস আমি এই কালারটা পরি না, আমি এই ছোট ড্রেস পরি না, আমি এত লং ড্রেস পরি না, তাদের জন্য নেক্সট টাইম কিছু নেওয়ার জন্য মানুষ হাজারো বার ভাবে, এটা নেব, ওর এটা পছন্দ হয়তো হবে না, এরমও পড়ে না, তাকেই কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়। আমরা যারা সব ব্যাপারে সব কিছু মানিয়ে নিই, আমরা ঠিক ওই অবস্থাটা হয় ওই ছাই ফেলতে ভাঙাগুলোর মতো। যখনই মানুষ প্রয়োজনে, মানে কোনো প্রয়োজন পড়বে কারোর, সে কিন্তু তোমার কাছে চলে আসবে খুব ইজিলি, আমাকে এই হেল্পটা করে দাও, বা আমার জন্য এইটা করে দাও,
কিন্তু তোমার ভালো লাগছে কিনা, তুমি আদেও পারবে কিনা সেটা কিন্তু ভাববে না। কিন্তু যে মানুষগুলো খুব প্রবলেম করে, কথায় মুখের উপর কথা বলে বা সব ব্যাপার নিয়ে একটু সমস্যা ক্রিয়েট করে, খুঁতখুতি করে, তাদেরকে কিন্তু মানুষ কিছু বলার আগে, সে ফ্রেন্ডস জোন হোক বা ফ্যামিলি মেম্বাররা, কিছু বলার আগে 5 বার ভাববে যে ওকে বলতে যাব, ওকে বলতে গেলে তো ও এইভাবে বলবে, ও করবে, ও পারবে, 1000 বার ভাববে। কিন্তু যখন কোনো কাজের জন্য তা সেই মানুষগুলোকে বলা হয়, তারা কিন্তু কিছু বলে না, যে বলেছে তো করে দিই। হয়তো তার মানে এই না, কাউকে আমরা একটা কিছু করে দিতে বলেছি, সে এক কথায় সেই কাজটা করতে রাজি হয়ে গেছে, তার মানে কিন্তু এমনটা না সে আমার কাজটা করে দেওয়ার জন্য সময় বার করে বসেছিল যে কালকে আমি ওনার ওই কাজটাই করব। তার অনেক কাজ আছে লাইফে, প্রত্যেকটা মানুষের, আমার যেমন অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা আছে, ঠিক আপনারও অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা আছে। কিন্তু তারপরও যখন আমি আপনাকে বলছি যে আমাকে এটা প্লিজ একটু করে দাও, বা আমাকে এই হেল্পটা করো, আমার সাথে এখানে একটু চলো, বা আমার এই কাজটা একটু করে দাও, তখন আপনি যে একভাবে রাজি হয়ে গেলেন, এটার মানে এই নয় যে আপনার কাছে অঢেল সময় ছিল, আপনি বসেই ছিলেন আমার কাজটা করবেন বলে, তাই না? কিন্তু আমরা বলতে পারি না যে আমারও কাজ আছে, বলতে পারি না আমারও সময়ের দাম আছে। আমরা ভালোবাসা থেকে, ভদ্রতা থেকে সেটা করে দিই। তার জন্য মানুষ আমাদেরকে সেই টেকেন ফর গ্রান্টেড মতো অনেকটা ভেবে নেয় যে ওকে দিয়ে দেবো, ওকে বলে দেবো, ও করে দেবে। কিন্তু যে মানুষটা খুব খুঁতখুঁতে, যে মুখের উপর চট করে বলে দিতে পারবে যে আমার সময়েরও দাম আছে, হ্যাঁ, যে কিন্তু আপনাকে ইম্পর্টেন্স না দিয়ে নিজেকে ইম্পর্টেন্স দিল, যে তাতে কি কোনো কিছু বলার আগে কিন্তু আমরা বেশি ভাবি, তাহলে আমরা কাকে বেশি করলাম? সেই প্রবলেমেটিক মানুষগুলোকে, সেই প্রবলেমসম মানুষগুলোকে আমরা বেশি কদর করি, যারা কিন্তু সব ব্যাপারেই প্রবলেম নিজেরা ক্রিয়েট করে, তারা নিজেদেরকে ভালোবাসে, তাদের নিজেদের সময়, নিজেদের চয়েস, সব কিছুর অনেক গুরুত্ব। কিন্তু কিছু মানুষ যারা এইরকম হতে পারি না, আমরা এমন নয় যে আমাদের ভালো লাগা মন্দ লাগা নেই, এমন নয় যে আমাদের মাছের পেটি ভালো লাগে না, মাছের দাগা, তেমন কোনো চয়েস নেই, কিন্তু আমাদের পাতে যদি আমার অপছন্দের পিসটা দিয়ে দেওয়া হয় তাও আমি খেয়ে নেবো, কারণ সে দিয়ে দিয়েছে, তাকে ব্যস্ত করব, চলো ঠিক আছে চালিয়ে নেওয়া যায়। কিন্তু সেইখানে আমাকে সেই অনুষ্ঠান বাড়িটাতেই দেখবেন এই ধরনের মানুষগুলোকে কোনো গুরুত্ব দেওয়া হবে না, তার পাতে যা হোক কিছু দিয়ে চলে যাওয়া হবে। এমন অনেক অনুষ্ঠান বাড়ি, ফ্যামিলি গেট টুগেদার ফলো করে দেখবেন, যে মুখ বুজে খায় তাকে কতবার ঘুরে জিজ্ঞেস করা হয় যে তুমি কি নেবে, যা হোক দাও, তখন তাকে যা হোকই দেওয়া হয়। কিন্তু যে খুব খুঁতখুঁতে, তার জন্যই ভাবা হয় তাকে কি দেওয়া হবে, এটা খাবে না ওটা খাবে, বাছাবাছি করা হয়। গুরুত্ব কিন্তু সবসময় সেই প্রবলেমসাম মানুষগুলোই পায়, কিন্তু মুখ বন্ধ করে মেনে নেওয়া মানুষগুলোর অবস্থা সেই ছাই ফেলতে ভাঙাগুলোর মতো হয়। অথচ প্রয়োজনের সময় তাদের কি সব থেকে বেশি দরকার, মানে মনে পড়ে, তাদের কথাই আগে মনে পড়ে। যখন কোনো কাজ আসে, যখন কোনো প্রয়োজন পড়ে, তখন সবার আগে সেই ছাই ফেলতে ভাঙা কুলাটার কথাই আগে মনে পড়ে। একটা আমার লাইফের প্র্যাকটিস থেকে বলছি, আমি এই ধরনের মানুষ, আমি ধরুন কারোর জীবনে ঠিক এই কুলোটার মতো। কেউ আমি কোনো অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো ফ্যামিলি গেট টুগেদার বলুন, ফ্রেন্ডস জোনে দাঁড়িয়ে নিজের সমস্যা জাহির করতে পারবো না। আমি বলতে পারবো না আমার সংসারে অনেক অভাব, আমি বলতে পারবো না আমার শরীরে অনেক অসুস্থতা, আমারও একটু এনার্জি লাগছে, আমারও একটুখানি রেস্টের প্রয়োজন, বা আমারও একটু আরামের প্রয়োজন, আমি এখানটা দাঁড়াতে পারছি না, আমি এগুলো বলতে পারবো না। যেহেতু বলতে পারবো না, তাই জন্য সব কিছু কনসিডার আমাকেই করতে হবে, সব কিছুর সাথে কম্প্রোমাইজ আমাকেই করতে হবে। আমি কিছু মানুষের জীবনে এই ভূমিকাটা পালন করি, হয়তো বা বলতে গেলে সবাই কিছু না কিছু জায়গায় গিয়ে কারোর না কারোর লাইফে এই ভূমিকাটা পালন করে, এই ছাই ফেলতে ভাঙা কুলাটার মতো। কিন্তু আবার আমাদের লাইফেও হয়তো কেউ আছে যাদেরকে আমরা এই ধরনের মনে করি। আমি সেই ধরনের মানুষগুলোকে কখনো এই রকম হেয় দৃষ্টিতে দেখি না। আমার লাইফে যারা আছে, যাদেরকে আমি এক ডাকে সবসময় পেয়েছি, কারোর কাছে আমি সমস্যায় পড়ে 50 টাকা ধার চেয়েছি, মানে যে আমাকে এখন 50 টাকা দে তো, আমি তোকে একটু পরে দিচ্ছি, তার মানে এই না সে এক্সট্রা একটা 50 টাকা পার্সে নিয়েই বসেছিল আমাকে দেওয়ার জন্য, বা তার টাকার পাহাড় আছে, আমি তাকে চাইলেই সে দিয়ে দেবে। সে দিয়েছে কারণ সে আমাকে ভালোবাসে, তার হয়তো অনেক অসুবিধা থাকা সত্ত্বেও সে আমাকে দিয়েছে।
কাউকে আমি বলেছি আমার সাথে একটু অমুক জায়গায় চলো তো, সে একবারে চলে গেছে, তার মানে এই না সে পুরো ফ্রি বসেছিল যে যখনই আমি ডাকবো তখনই সে চলে আসবে। তারও সংসারে অনেক কাজ আছে, তারও অনেক কাজের একটা শিডিউল থেকে সে আমার জন্য সময়টা বার করেছে, কারণ তার কাছে আমার গুরুত্ব আছে। সে বলতে পারবে না যে না আমি পারবো না এটা করতে। যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এই ধরনের মানুষগুলোকে আমি সবসময় সম্মান করি, আমি সবসময় তাদের গুরুত্ব দিই, কারণ তারা আমার জন্য ভাবে, তারা আমার জন্য করে। কারণ আমি সুযোগ সন্ধানী নই, আমি স্বার্থপর নই, আমি কারোর কাছ থেকে শুধু অ্যাডভান্টেজ নেব আর তাদের মূল্যায়ন করব না, তাদের গুরুত্ব দেবো না, এমনটা আমি করতে পারি না। কিন্তু এমন অনেক মানুষ আমাদের সমাজে, ফ্রেন্ডস জোনে, পরিবারে রয়েছে যারা এই মানুষগুলোকে সেই কুলাটার মতোই ট্রিট করে, যে শুধুমাত্র প্রয়োজনের সময় ব্যবহার করব, বাকি সময় কিন্তু তোমাকে শৌখিনভাবে কোথাও সাজানো যায় না। আমার ভালো সময়, আমার আনন্দের সময় আমি তোমাকে মনে করবো না, কিন্তু যখনই কোনো সমস্যা পড়বে, যখনই যে জায়গাটায় কনসিডার করার প্রয়োজন হবে, সেখানটাই তোমার কথা মনে করবো। এটা না করা উচিত। এটা জাস্ট আমার প্র্যাকটিস, আমি করি না। বাকি তো সবার নিজস্ব নিজস্ব চয়েস। আপনি কোন রোলটা প্লে করেন? এই ছাই ফেলতে ভাঙা কুলাটার মতো, নাকি এই ছাই ফেলতে ভাঙা কুলাগুলোকে যেভাবে ট্রিট করা হয় আপনি সেই মালিকের মতো? কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকে অনেক বকবক হয়ে গেছে, চলো আসছি, টাটা।